আমি একটি চ্যানেল চালু করতে যাচ্ছি দেখে আপনার কি অনুভূতি হয়েছিল? রোনালদো এবং মিস্টার বিস্ট তাদের এমন কিছু তথ্য শেয়ার করেছেন যা আগে কখনোই বলেননি। আপনার 1 বিলিয়ন ফলোয়ার রয়েছে, আমি ইউটিউবে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার চাই। আপনি কি মনে করেন আপনাকে আমি হারিয়ে দিব? না না, তাই আমি আপনাকে কয়েকটি কৌশল দেব। আসসালামু আলাইকুম। রোনালদো এবং মিস্টার বিস্ট পৃথিবীর সেরা দুই প্রান্তের দুজন মানুষ। আপনারা হয়তো জানেন, রোনালদো যখন তার ইউটিউব চ্যানেল শুরু করেন তখন থেকেই একের পর এক সব রেকর্ড ভেঙেছেন। কিন্তু রোনালদো এবার নিজে জানিয়ে দিলেন নেট দুনিয়া ভাঙার জন্য তার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন মিস্টার বিস্টকে। মিস্টার বিস্ট ও রোনালদোর যে সাক্ষাৎকারটি হয়েছিল সেটা আমি সম্পূর্ণ বাংলায় আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই সাক্ষাৎকারটিতে রোনালদো এবং মিস্টার বিস্ট তাদের এমন কিছু তথ্য শেয়ার করেছেন যা আগে কখনোই বলেননি। তাহলে চলুন জেনে নিই নেট দুনিয়া ঝড় তোলা কি ছিল সেই সাক্ষাৎকারটিতে। আমি একটি চ্যানেল চালু করতে যাচ্ছি দেখে আপনার কি অনুভূতি হয়েছিল? হ্যাঁ, আমি জানতাম এটা ঘটবে। সত্যি বলতে আমি ভেবেছিলাম আপনি প্রথম মাসে প্রায় 20 বা 30 মিলিয়ন করতে যাচ্ছেন। আপনি যখন 60 মিলিয়ন করেছিলেন তখন আমি অবাক হয়েছি। এটি আগের 1 মাসের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আমার আগে এটি ছিল 20 মিলিয়ন এবং আমরা ছিলাম এ তো 60 মিলিয়ন। এটি ছিল পাগল করার মতো। রোনালদো বলেন 60 মিলিয়নে পৌঁছাতে আপনার কত সময় লেগেছিল? মিস্টার বিস্ট তখন বললেন সম্ভবত 13 বছর। রোনালদো বললেন 13 বছর, এটা তো অনেক সময়। আপনি কি মনে করেন আপনাকে আমি হারিয়ে দিব? না না, তবে আমি মনে করি এটা নির্ভর করে আপনি কি শুরু করেন তার উপর। আপনি যদি অন্য ফুটবলারদের চ্যানেলে আনা শুরু করেন এবং আপনার সেরা নাটকগুলিতে প্রতিক্রিয়া দেখান, আমি মনে করি আপনি এটিকে চূর্ণ করবেন। আপনার চ্যানেল আরও বেশি গ্রো করবে। আর এইভাবে ভিডিও বানাতে শুরু করলে চ্যানেল আরও বড় হবে। তবে এই রেকর্ডটি আপনার জন্য। রোনালদো বলেন সত্যি বলতে আমি সেই রেকর্ডটি ভাঙতে চাই না। ভাই একটু থামুন, আপনার 1 বিলিয়ন ফলোয়ার রয়েছে, আমি ইউটিউবে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার চাই। কল্পনা করুন। মিস্টার বিস্ট বলেন একটু সময় লাগবে নিশ্চিত, আমাদের এখন 324 মিলিয়ন আছে। আপনি কি আমার ইউটিউব চ্যানেল দেখেছেন? অবশ্যই। আপনি কি মনে করেন? সত্যি বলতে আপনি এখনও একজন পেশাদার বড় ফুটবল খেলোয়াড়, তাই আপনার কাছে অনেক ভালো কিছু করা সম্ভব, ভালো কন্টেন্ট তৈরি করা সম্ভব। আমি মনে করি আপনি আপনার সেরাটা করছেন। আমি মনে করি আপনার সবচেয়ে বড় সম্পদ হলো যে আপনি অনেক চমৎকার সহযোগিতা করতে পারেন সবাইকে নিয়ে। আপনি নিতে পারেন টম ব্র্যান্ডিকে, নিতে পারেন স্টাফ গতি, এরকম আরও অনেক বড় বড় লোকেদের আপনার ভিডিওতে নিতে পারেন। এছাড়াও আপনার জন্য সহজ কিছু হলো একটি বড় ম্যাচ খেলার পরে আপনি 5 মিনিট সময় দিতে পারেন এবং আপনার দর্শকদের বলতে পারেন ইউটিউব সম্পর্কে, এবং সবাই তখন আপনার কথা শোনার জন্য আগ্রহী থাকে। এটি আপনার পক্ষে খুব সহজ হবে। আপনি কি ভাবছেন তা জানতে চান লোকেরা? ভাই, আপনি কি কল্পনা করতে পারেন যে রোনালদো তার সেরা 10 গোলের ভিডিওতে প্রতিক্রিয়া জানাচ্ছেন? আপনি জানেন আপনি যেখানে একটি বাইসাইকেলে কিক করেছিলেন আমি অন্তত 100 বার দেখেছি। আপনি যখন বাইসাইকেল কিক করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন আপনি কি ভাবছিলেন তা আমি জানতে চাই। আমি মনে করি না যে আপনি অতিরিক্ত কিছু চেষ্টা করা উচিত। আপনি ফুটবল সম্পর্কিত আরও কিছু করুন, কারণ এই কারণেই আমরা আপনাকে ভালোবাসি। আপনি যখন সব কিছু জুড়ে 1 বিলিয়ন অনুসরণকারীকে অতিক্রম করেছিলেন তখন আপনার কেমন লেগেছিল? গ্রহের সবচেয়ে অনুসরণযোগ্য মানুষ। রোনালদো বলেন এটি ভালো ছিল, এটি একটি ভালো অর্জন ছিল, তবে আমি অবাক হইনি। সত্যি বলতে আমি জানি আমার জন্য, ফুটবলের জন্য জনগণের যে আবেগ রয়েছে, মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, সেই কারণেই ফুটবলকে আমি ভালোবাসি। আমার ক্যারিয়ারের জন্য এখনও আমি এটা করি। আমি সেই আবেগ অনুভব করেছি, তাই এটি কখনো আশ্চর্যের বিষয় ছিল না। আমি খুশি বোধ করি। আমিও এটা অনুভব করেছি, কিন্তু অবাক হইনি। আমারও এটা হয়েছিল যখন আমি মিলিয়ন মার্ক অতিক্রম করি। সবাই তখন আমাকে বলতো আপনার সেলিব্রেট করা উচিত, কারণ আপনি মিলিয়ন ছাড়িয়েছেন। আমি তখন বললাম কেন সেলিব্রেট করো ভাই? ইউটিউব যখন লোকেদের ভিডিও রিকমেন্ড করে
তখন আপনি কি জানেন প্রথমে ইমেজ আসে? রোনালদো বলেন, হ্যাঁ আমি জানি। একে থাম্বনেল বলে। আমি আমার থাম্বনেলের জন্য পরিচিত, তাই আমি আপনাকে কয়েকটি কৌশল দেব। সাধারণত আপনি থাম্বনেলে আপনার মুখ রাখবেন, তাই যখনই আপনি আপনার মুখের ফটো তুলবেন আপনার মুখ বন্ধ রাখবেন। আমি মুখ খোলা রেখে এই কাজটি করতাম এবং লোকেরা এটি অপছন্দ করত। ও সত্যি? হ্যাঁ, তারা বলেছিল এটি খারাপ, তাই আপনার মুখ বন্ধ রাখবেন এবং থাম্বনেলে ব্যবহার করার জন্য আপনার দলের জন্য আপনার মুখের কিছু ভালো মানের ফটো তুলবেন। বুঝলাম। তাই আপনাকে আমি এক্সপ্রেশন দেখাতে চাই যাতে আপনাকে ভালো লাগে। কিন্তু 30 জন লোক দেখছে, বলে এটা খুব খারাপ। পরবর্তী প্রশ্ন। আমি মজা করছি। রোনালদো বলেন, আপনার কাছে সব থেকে বেশি ফ্যান কোথায় অনুভব করেন? অধিকাংশ ভক্ত? ওহো, যখন আমরা দক্ষিণ আমেরিকার কোথাও যাই ফ্যান্সরা পাগল হয়ে যায়। একবার আমরা চিলিতে ছিলাম এবং যখন আমরা একটি হোটেলে ছিলাম এবং ভক্তরা আক্ষরিক অর্থে হোটেলটিকে ঘিরে রেখেছিল এবং প্রতিটি দরজায় কর্নারতে শুরু করেছিল। এজন্য আমাদের হোটেল ছেড়ে যেতে হয়েছিল এবং আমি মনে করি তাদের সরিয়ে নিতে হয়েছিল, কারণ হোটেলের লবিতে অনেক ভক্ত বসেছিল। এটি বেশিরভাগই ঘটে যখন আমরা দক্ষিণ আমেরিকায় থাকি। মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা আরও শীতল হয়, কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল যাই তারা একটি গর্তের মতো ভিন্ন প্রজাতির। আমি অনুমান করি কারণ আমাদের বিশ্ব থেকে আমাদের নির্মাতাদের মতো অনেক বিখ্যাত ব্যক্তি দক্ষিণ আমেরিকায় যান, তাই যখন বড় কোনো ডিল করে এটা একটি বড় ব্যাপার। রোনালদো বলেন, আপনি কোথায় থাকেন? উত্তর ক্যারোলিনা, একটি ছোট শহর। তাই ভালো আছে, এটা শান্ত। ও হ্যাঁ, আমি আমার স্টুডিও থাকি। আমাদের একটি বড় স্টুডিও আছে, সেখানে আমি ভিডিও তৈরি করি এবং আমি সেখানে থাকি। আমি কখনোই ছাড়ি না। আমার একটা জিনিস খারাপ লাগে, আমি সব জায়গায় ব্যক্তিগত ফ্লাইটে যাতায়াত করি, কিন্তু আমার কমার্শিয়াল ফ্লাইট করতে ভালো লাগে। রোনালদো বললেন, আমিও অনেক বছর এটা করি না। আমি রোনালদো কমার্শিয়াল ফ্লাইট থাকবেন সেটা দেখার জন্য টাকা দিব। আর হ্যাঁ, দুটো চোখে গ্লাস লাগিয়ে বড় কোনো ভিডিও পোস্ট করে রোনালদো প্রতিক্রিয়া জানাচ্ছে, এটি ইউটিউবের জন্য ভালো বিষয়বস্তু হবে। আপনি কি কল্পনা করতে পারেন যদি তিনি রেব্যান রেকর্ডিংয়ে থাকেন এবং তারপর একটি বাণিজ্যিক ফ্লাইটে বেরিয়ে যান, লোকেরা যে কি পরিমাণ ফটোর জন্য জিজ্ঞাসা করবেন। আর হ্যাঁ, আমি ওখানে বসে রিয়াকশন ভিডিও তৈরি করব, তো তখন কেমন লাগবে লোকেদের? রোনালদো সেটা করবেন না, কারণ সে অবশ্যই আমার চেয়ে অনেক বেশি বিখ্যাত। আমি যদি একটি সাধারণ সিটে বসে থাকি, আপনার কাছে লোকেরা একটি ছবি চাইছে, তার সাথে পুরো বিমানটি একটি ফটো বুথে পরিণত হবে। রোনালদো বলেন, আমার বয়স 39, আর কিছু মাস পর 40-এ পৌঁছাবো। 40-এ পৌঁছাবেন? আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, মারা যাচ্ছেন। আপনার কি মত? আমি 100 বছর পর্যন্ত বাঁচব। আমি শুধু আপনাকে জানাতে চাই, এবং আপনি জানেন ফুটবলে একটি দীর্ঘ ক্যারিয়ার, কারণ বেশিরভাগ সময় লোকেরা 33, 34, 36 বছর বয়সে অবসর নেয়। আপনি ফুটবলের লেব্রন জেমসের মতো। রোনালদো বলেন, হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, আপনি কখন অবসর নেবেন বলে মনে করেন? কখনোই না। ও ভালো, আমি 90 বছর বয়সে আমি আপনার মতোই হয়তো করব। আমি 100-র বেশি বাঁচতে চাই। আমি জানি না কিভাবে, কিন্তু প্রযুক্তির অগ্রগতির সাথে তাদের বার্ধক্য কমানোর একটি উপায় খুঁজে বের করতে হবে। রোনালদো বলেন, তাই আশা করি আপনি এটি চিরতরে করতে যাচ্ছেন। মানে, আমি যদি থেমে যাই আমি কি করব? টিভি দেখব? হতে পারে আপনার অন্য একটি আবেগ বা এমন কিছু আছে যা আমি শুধু ব্যবসা নির্মাণ উপভোগ করি। আপনি জানেন, আমার কাছে চ্যানেল চালানো একটি কোম্পানি তৈরির মতোই মনে হয়। এটা ভালো। ওহো, তিনি একটি মাছি দ্বারা হয়রানি হচ্ছেন। কেউ যদি শুধু এই একটি ক্লিপ নিতে পারত। আমি তার চোখের উপর মাছি দেখতে পাচ্ছি এবং আমি এটা তার উপর অবতরণ করতে দেখছি। আপনি কি জানেন আমি নিজেকে 7 দিন জীবন্ত কবর দিয়েছিলাম? রোনালদো বলেন, কিন্তু আপনি করেছেন। হ্যাঁ, তাই এটি আমার কফিন এবং তারা আমার গায়ে 20,000 পাউন্ড ময়লা ফেলেছে এবং আমি একটি কফিনে শুয়ে আছি। 1 সপ্তাহ কাটিয়েছি, আমি ওখানে আছি। ইউটিউবার হওয়ার অর্থ কি তা উপলব্ধি করছে রোনালদো। লোকেরা জানতো যে এটি বাস্তব। আমরা পুরো জিনিসটা শেষ করেছি। রোনালদো বলেন, কিন্তু আপনার কেমন লেগেছিল? এটা ভয়ঙ্কর।
আমি পুরো 1 সপ্তাহ নড়াচড়া করতে পারিনি। কফিনও একটি মাসিফাত ছিল। রোনালদো বলেন, আপনি 1 সপ্তাহ নড়াচড়া করেননি? হ্যাঁ, সেখানে শুয়ে আছি। এই 7 দিন পর যখন তারা আমাকে খনন করছিল। কিন্তু আপনি এমন, এই সেই ডাক্তার যে আমাকে টেনে বের করে নিয়েছিল। তারা ভেবেছিল আমার রক্ত জমাট বেঁধেছে। আমি তাই যখন বাইরে আসি তখন একজন ডাক্তারকে পরীক্ষা করতে হয়েছিল। রোনালদো বলেন, ভিতরে কেমন লাগলো? হ্যাঁ, খারাপ। এটি ভয়ঙ্কর ছিল, কারণ আমি একটি কফিনে ছিলাম, তাই মেঝেটি কাঠের ছিল এবং আমার পেছনে ব্যথা হয়েছিল। আপনার পেছনে ডানে? হ্যাঁ হ্যাঁ, তাই আমি 7 দিন জীবিত কবর দিয়েছিলাম এবং একটি প্যাডেড রুমে নির্জন কারাগারে 7 দিন কাটিয়েছি। কোনো মিথস্ক্রিয়া, সময় নেই। রোনালদো বলেন, ভাই আপনি কি পাগল, তাই না? হ্যাঁ, যে এক নৃশংস ছিল। টাইলার, আমরা আর কি করেছি? আমি একটি নির্জন দ্বীপে 7 দিন কাটিয়েছি, যা আমার মরণ অবস্থা হয়েছিল। তারপর একটি ভেলায় 7 দিন এবং একটি ভূগর্ভস্থ শহরে 7 দিন এবং একটি পরিত্যক্ত শহরে 7 দিন। আমার ভক্তরা আমাকে কষ্ট পেতে দেখতে ভালোবাসে, তাই আমি এমন কিছু করি যা আমাকে কষ্ট দেয় এবং তারা এটাই মজা খুঁজে পায়। রোনালদো বলেন, কবে থেকে শুরু করলেন এসব ভিডিও আর চ্যানেল? আমি 11 বছর ধরে এটি করে আসছি, তাই আমি 15 বছর ধরে এটি করছি। এই সবই আমি করেছি। এটাই আমার নির্জন কারাবাস। এক সাদা প্যাডেড রুমে শুধু আমি একা আছি এবং আমার কোনো ধারণা ছিল না যে এটি কখন কি হচ্ছে এবং এটি শব্দরোধী। রোনালদো বললেন, এটাই কি সবচেয়ে কঠিন ছিল? ও হ্যাঁ, এটা খুবই কঠিন ছিল। লাইট বন্ধ হয় না, তাই আপনি কিছুই বুঝতে পারবেন না। সূর্য দেখা যায় না। এখানে 90 ঘন্টা ছিলাম এবং এটি আমার কাছে ছিল, তাই এটি খুবই নৃশংস। সুতরাং যে ভিডিওতে 100 পেয়েছে, কয়টিতে পেয়েছেন? একটিতে 189 মিলিয়ন ভিউ, 186, এবং লোকেরা এটি পছন্দ করেছে। তারা আমার কষ্ট দেখতে ভালোবাসে। জিমি, তাই না? এটা এক ধরনের মজাদার। রোনালদো বলেন, আপনার কোন ভিডিওটি সব থেকে বেশি দেখা হয়েছে? সবচেয়ে বেশি দেখা? হ্যাঁ, এটা কি এখনো স্কুইড গেম? হ্যাঁ, তাই হ্যাঁ, আমরা বাস্তব জীবনে স্কুইড গেমটি পুনরায় তৈরি করেছি এবং এটি 600 মিলিয়ন ভিউ পেয়েছে। আমি 100 জনকে একটি চেনাশোনাতে রাখলাম এবং শেষটি $500,000 জিতেছে। এটি প্রায় $500 বিলিয়ন ভিউ আসে। তাই এটি দেখুন। আমি বললাম, আমি চিন্তা করি না কত সময় লাগে। বৃত্ত ছেড়ে শেষ এক মাঝখানে আমি $500,000 রাখলাম এবং এটি কয়েক সপ্তাহ ধরে চলল। আর মানুষ শুধু ভাবছিল আর কতক্ষণ বসে থাকবে বৃত্তের মধ্যে। এটা খুবই মজার ছিল, আশ্চর্যজনক। রোনালদো বলেন, আপনার সবচেয়ে পছন্দের একটি কথা বলুন। আমি আমার সবই পছন্দ করি, তবে আমি বলতে চাচ্ছি এই ভিডিওটাই ইন্টারনেট ভেঙে দিয়েছে। এটি মাত্র 24 ঘন্টার মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও। তাই ইউটিউবের ইতিহাসে আর কোনো ভিডিও 24 ঘন্টায় এর বেশি ভিউ পায়নি। আমরা গ্রহের সবচেয়ে বড় ইউটিউবস এনেছি এবং তাদের একটি বড় কিউবের মধ্যে রেখেছি। সুতরাং এই সমস্ত সত্যি বিখ্যাত কন্টেন্ট নির্মাতা যারা আপনার বাচ্চারা অবশ্যই জানতে পারবে। আমরা একটি বিশাল কিউব তৈরি করেছি এবং সেগুলিকে সেখানে রেখেছি এবং বলেছিলাম যে কেউ শেষ পর্যন্ত থাকবে, সে তাদের একজন গ্রাহককে $1 মিলিয়ন দিতে পারবে। রোনালদো বললেন, ঠিক আছে ঠিক আছে। মূলত সবাই সেখানে ছিল। আপনি যদি 50 জন সবচেয়ে বড় ফুটবল খেলোয়াড় পেয়ে থাকেন এবং তাদের একটি ঘরে রাখেন এবং তাদের দিয়ে কিছু করতে চান, এটি শুধু ইন্টারনেট ভেঙে দিবে না, সেই ভিডিওটি 24 ঘন্টার মধ্যে 70 মিলিয়ন ভিউ পাবে এবং লোকেরা এটি পছন্দ করবে। রোনালদো বললেন, ভালো, খুব ভালো। আপনি কি অন্যান্য খেলা পছন্দ করেন? আমি বাস্কেটবল ভালোবাসি। বাস্কেটবল? হ্যাঁ। আপনি কি বাস্কেটবল দেখেন? বেশি না। আমি স্টেফ কারিকে হাফ কোর্ট থেকে 3 পয়েন্টের শুট করতে দেখতে ভালোবাসি। ও ভালো, এবং এটি পাগল করার মতো। লেব্রন এখন তার ছেলের সাথে খেলছে। আপনিও কি ফুটবল বিশ্বে সেটাই করতে যাচ্ছেন? রোনালদো বললেন, হতে পারে, আমি দেখব। তার এখন 14 বছর বয়স। হয়তো সে 17 বছর বয়সে খেলবে, তাই আপনাকেও আরো 3 বছর খেলতে হবে। ঠিক আছে, এই মুহূর্তে সম্ভবত আপনার মতো আমি সারাক্ষণ কাজ করি, তাই আমার কাছে বেশি সময় নেই। আপনি এখন যেভাবে বলছেন, সৌদিতে এটি আপনার প্রথমবার। আমি আপনাকে আপনার যে কোনো খেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রিয়াদ মৌসুমে এসে একটি খেলা দেখতে, বড় ইভেন্ট সহ, যা সবচেয়ে আইকনিক। মিস্টার বিস্ট বলেন, সবচেয়ে বড় খেলা কি?
আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে? এটা আল হেলাল। আল হেলাল, হ্যাঁ, তারা যখন আল হেলাল খেলে তখন আমাকে জানাবেন। আমরা এখন খেলবো। পরের মাসে এবং তার পরের মাসে আমাদের দ্বিতীয় লিগ আছে। আপনি যদি আসতে চান আমি আপনাকে আমন্ত্রণ জানাবো। ওহো, অনেক মজা হবে এবং আপনি এটি পছন্দ করবেন। সৌদি একটি সুন্দর দেশ, খুবই সুন্দর দেশ। মিস্টার বিস্ট বলেন, আমি যদি আপনাকে দেখতে আসি তাহলে আপনি কি জিতবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চিন্তা করবেন না। তাই আপনি যখনই চান আপনাকে আমন্ত্রণ জানানো হবে। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।